বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জানিয়েছেন, জান্নাত পেতে হলে আমাদের একজন প্রতিপক্ষের মুখোমুখি হতে হবে, আর সেই প্রতিপক্ষ হচ্ছে শয়তান। পবিত্র কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, নিশ্চয়ই শয়তান তোমাদের শত্রু, সুতরাং তোমরা তাকে শত্রু হিসেবে গ্রহণ করো। শয়তান তার সর্বশক্তি দিয়ে চেষ্টা করবে যাতে আমরা তার সাথে জাহান্নামে যাই। আমরা কখনো তাকে চোখে দেখিনি, তাই আমাদের ভরসা রাখতে হবে সেই একমাত্র সত্তার উপর যিনি তাকে দেখতে পান, আর তিনি হলেন এই সমগ্র সৃষ্টি জগতের প্রতিপালক মহান আল্লাহ রব্বুল আলামিন। আর আল্লাহর রহমত, তিনি আমাদের শয়তানের কৌশলগুলো ফাঁস করে দিয়েছেন যেন আমরা শয়তানের প্রতিটি চাল মোকাবেলা করতে পারি। আজ আমি শয়তানের নিজের সম্পর্কে বলা কিছু কথা উপস্থাপন করব। শয়তান বলে, আমি সেই যে হাজার হাজার বছরই আল্লাহর ইবাদত করেছি। আমি ছিলাম আল্লাহর সবচেয়ে প্রিয় বান্দাদের একজন। আমার নূর তারার চেয়েও উজ্জ্বল ছিল। আমি মর্যাদার সর্বোচ্চ স্থানে পৌঁছেছিলাম যতক্ষণ না তোমাদের পিতা আদম আলাইহি ওয়াসাল্লাম সৃষ্টি হলেন। আমাকে বলা হলো, আদমকে সিজদা করো, কিন্তু আমি না বললাম। আমি কি করে মাটির তৈরি এক সৃষ্টিকে সিজদা করব? আমি তো অনেক বেশি যোগ্য ছিলাম। আমার অহংকার আমাকে ধ্বংস করল। আমি আল্লাহর অবাধ্য হলাম। আমি লাঞ্ছিত হলাম। চিরকালের জন্য জাহান্নামের ওয়াদা আমার জন্য হয়ে গেল। আর তখন থেকেই আমি তোমাদের শত্রু। তোমাদের জন্মের পর থেকেই আমি তোমাদের জীবনকে বিপথে নিতে শুরু করেছি, কারণ আমি একা জাহান্নামে যেতে চাই না। আমি চাই তোমরাও আমার সাথে জাহান্নামে যাও। জেনে রাখো, আমার কোনো ক্ষমতা নেই জোর করে তোমাদেরকে পাপ করানোর। আমি শুধু প্রলুব্ধ করি, ফাঁদ পাথি সুন্দরভাবে সাজিয়ে দেখাই, তারপর তোমাদের নফসকে উস্কে দেই। আমার প্রথম লক্ষ্য তোমাদেরকে শিরক ও কুফরিতে টেনে নেওয়া। যদি তাতে ব্যর্থ হই, আমি তোমাদেরকে বড় বড় গুনাহে ডাকি। নামাজ ছেড়ে দেওয়া, বেভিচার, মদ, অন্যকে কষ্ট দেওয়া। যদি তাতেও ব্যর্থ হই, আমি ছোট গুনাহের দিকে ডাকি। আর যদি সেটাও না হয়, আমি তোমাদেরকে এমন কাজে ব্যস্ত রাখি যা না গুনাহ না সওয়াব, যেমন বাড়াবাড়ি করে খাওয়া, দুনিয়ার পেছনে ছোটা, যাতে তোমরা আল্লাহকে ভুলে যাও। আমি ধীরে ধীরে তোমাদের হৃদয়ে প্রবেশ করি, তোমাদের দুর্বল দিক দিয়ে। যা তোমরা সবচেয়ে ভালোবাসো, আমি সেটাকেই ব্যবহার করি। আমি দুনিয়াকে তোমাদের চোখে সাজিয়ে দেই সম্পদ, ক্ষমতা, খ্যাতি, নারীর মোহ, যাতে এগুলোই তোমাদের জীবনের কেন্দ্র হয়ে যায়। যদি সব ব্যর্থ হয়, আমি তোমাদের মনে ভয় আর দুঃখ ঢেলে দেই। তোমরা গরিব হওয়ার ভয়ে মিথ্যা বলো, চুরি করো। তোমরা জালিমকে ভয় করো, কিন্তু আল্লাহকে নয়। আর যখন তোমরা আমাকে পরাস্ত করতে থাকো, আমি তখন আমার সবচেয়ে ভয়ঙ্কর অস্ত্র ব্যবহার করি। আমার সেই দাসদের যারা জীবন উৎসর্গ করেছে আমার জন্য, তারা তোমাদের ক্ষতি করে, অপমান করে, মিথ্যা প্রচার করে, যাতে তোমরা হাল ছেড়ে দাও। আমি দিন রাত ফিসফিস করব, ডাকবো, তোমাদের প্রিয় জিনিস দিয়েই তোমাদেরকে ধ্বংসের পথে নিয়ে যাব। তোমরা জানো না আমি কতটা ধৈর্যশীল শত্রু। আমার প্রিয় ভাই ও বোনেরা, এখন প্রশ্ন হলো, আপনারা কি শয়তানকে শত্রু হিসেবে গ্রহণ করছেন, নাকি ধীরে ধীরে শয়তানের ফাঁদে পড়ছেন?